কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিনের অংশীজন সংলাপ। আরও জানাতে ইরানি থেকে যুক্ত হচ্ছেন আশিকেন প্রিন্স। রোহিঙ্গা সংকট ইস্যুতে এই সংলাপ কতখানি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে? নিশি কিছুক্ষণের মধ্যেই সংলাপের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতা শুরু হবে। এরই মধ্যে বিভিন্ন ক্যাম্প থেকে ১০০ জন রোহিঙ্গাকে ভেন্যুতে নিয়ে আসা হয়েছে। এছাড়া জাতিসংঘের বিভিন্ন এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তা তারা এসেছেন। বাংলাদেশ সরকারের যে বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন। একই সাথে কিছুক্ষণের মধ্যেই উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য তারাও এই ভেন্যুতে এসে উপস্থিত হবেন এবং ৪টা থেকে ৪:৩০ নাগাদ মূলত এই যে কার্যক্রম সে কার্যক্রমটি প্রথম দিনের কার্যক্রমটি শুরু হবে। নিশ্চয় আপনাকে জানিয়ে রাখি যে রোহিঙ্গা যে সংকট যেটি ২০১৭ সাল থেকে বৃহৎ পরিসরে শুরু হয়েছে, এই ৮ বছরে একজন রোহিঙ্গাকেও নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছিল এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এই যে সংকটটি তৈরি হয়েছে এই সংকটের একমাত্র সমাধান হচ্ছে প্রত্যাবাসন। কিন্তু প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হবার পরেও একজনকে ফেরত পাঠানো যায়নি। একই সাথে আমরা জানতে পেরেছি যে আরাকানে আর্মিদের নির্যাতনের শিকার হয়ে আরও কয়েক হাজার বা কয়েক লাখ রোহিঙ্গা সীমান্ত অপেক্ষা করছেন বাংলাদেশে প্রবেশ করার জন্য। তো এমন একটি বাস্তবিক প্রেক্ষিতে এরকম একটি অংশীজন সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে জাতিসংঘ সহ বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থাকবেন। আসলে এই যে সমস্যাটি তৈরি হয়েছে এটি কিন্তু একটি মাল্টি সেক্টরাল সমস্যায় তৈরি হয়েছে, বহুমাত্রিক সমস্যা তৈরি করেছে। তো এই বহুমাত্রিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন এজেন্সি একই সাথে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ এবং মিয়ানমারে কিন্তু একটা যৌথ উদ্যোগ প্রয়োজন। তো এই ধারাবাহিকতায় মূলত এরকম একটি অংশীজন সংলাপের আয়োজন করা হয়েছে যেখানে রোহিঙ্গারা যাতে প্রত্যাবাসন প্রক্রিয়ায় সম্পৃক্ত হন বা হতে চান সে কারণে তাদেরকে একটি কনফিডেন্স বিল্ডিং যে সেশন রয়েছে সেখানেই সে বক্তব্য রাখা হবে। একই সাথে রোহিঙ্গাদের সহায়তার জন্য যে আর্থিক যে এখনো যে সংকট রয়েছে সেই সংকটটা আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায় সে বিষয় নিয়ে আলোচনা হবে। একই সাথে রোহিঙ্গাদের বিরুদ্ধে যে মানবতার বিরোধী অপরাধ বা জেনোসাইড হয়েছে সেই বিচার প্রক্রিয়াটি আসলে কতটুকু দ্রুত করা যায় সবকিছু মিলে মূলত এখানে আলোচনা হবে। তো বর্তমান প্রেক্ষাপটে বাস্তবিক প্রেক্ষাপটে অংশীজনের সংলাপটি গুরুত্বপূর্ণ এবং এর মাধ্যমে একটি চাপ সৃষ্টি করার সুযোগ তৈরি হবে বলে বলা হচ্ছে। একই সাথে এখানে যে বিভিন্ন সুপারিশ বা প্রস্তাবনা তৈরি হবে সেই সুপারিশ বা প্রস্তাবনা পরবর্তীতে জাতিসংঘের যে একটি উচ্চ পর্যায়ের রোহিঙ্গা কনফারেন্স হবে ৩০শে সেপ্টেম্বর সেখানে পাঠানো হবে, সেখানে উচ্চ পর্যায়ে আলোচনা হবে। তো বলা যায় যে আসলে অংশীজন সংলাপ এটি রোহিঙ্গার প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। নিশি প্রিন্স, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন কক্সবাজারে অনুষ্ঠিত ৩ দিনের অংশীজন সংলাপের বিস্তারিত জানাচ্ছিলেন আশিকেন প্রিন্স।